করই গেছে ভাতা ভাতায় কত ফাঁকি গান গায়, আমার যে কি যে ভালো লাগে। প্রিয় দর্শক, আমার সামনে এখন এমন একটি গাছ আছে, যেই গাছটা যে কেউ দেখলেই ঢিল মারতে চায়। অনেকেই কথার ছলে বিভিন্নভাবে বলে যে বাড়িতে যদি বড়ই গাছ থাকে ঢিল তো মারবেই। তার মানে সুন্দরী মেয়ে বা বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকলে মানে ঘটক পাঠাবে, এটাই স্বাভাবিক। এই কথার উপর ভিত্তি করেই এই বড়ই গাছটা দেখেই মনে পড়লো, এই দেখেন ছোট্ট একটি বড়ই গাছ, কি পরিমাণ বড়ই ধরছে, যেটা কাছ থেকে না দেখলে বোঝার কোনো উপায় নাই। এরকম গাছ দেখলে ঢিল মারার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়েই এই বড়ইগুলা পারা যাবে। আচ্ছা রুবেল ভাই, মুজাম্মেল ভাই, আপনারা বলেন আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা কোন সময় সবচাইতে সুন্দর দেখা যায়? তো বর্ষাকালে সবচেয়ে সুন্দর দেখা যায়, আবার বৃষ্টি হইলেও খুব সুন্দর দেখা যায়। তখন এখানে বরফ পানি থাকে, ভরপুর পানি থাকে এই জায়গাটায়। প্রিয় দর্শক, আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটি এখন ধান চাষ করতেছে, অথচ বর্ষাকালে এই জায়গাতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, একদম কানায় কানায়, চতুর্দিকে কানায় কানায় পানিতে পূর্ণ হয়ে যায়। কোনো একটা জায়গা পানি ছাড়া থাকে না, তখন দেখতে কি যে সুন্দর লাগে। এটা ওই সময় যদি কেউ না আসে তাহলে এই সময় তাকে বোঝানো সম্ভব না। সুন্দর লাগে তখন যখন বৃষ্টি হয়, ঝুম বৃষ্টি হয়, আর বৃষ্টি হইলে তখন পানির উপরে যে একটা এই ঢেউ সুন্দর সৃষ্টি হয়, খুব খুব ভালো লাগে ওইটা তখন। বিশেষ করে এই টাইমে যখন পানি থাকে তখন এই এলাকাটায় নৌকা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। আমরা এখন অবস্থান করছি তুরাগ নদীর পাড়ে, একেবারে কিনারে। আর এই তুরাগ নদীতে কি পরিমাণ মাছ লাফালাফি করতেছে, যেটা এইরকম একটা নোংরা পানিতে এত পরিমাণ মাছ লাফাইতে আছে, যেটা মানে কল্পনারও বাইরে। আপনারা যদি দেখেন একটু দূরে যে কি পরিমাণ মাছ লাফাইতে আছে, এইগুলো সবগুলা মাছই হচ্ছে ছাকার ফিশ। যেই ছাকার ফিশ বুড়িগঙ্গা পুরাটা ছায়া নিছে, এখন আসছে তুরাগ নদীতে পর্যাপ্ত পরিমাণে ছাকার ফিশ। এত পরিমাণ ছাকার যে ওই যে উপরে একটা জাল টানায় রাখছে, জালের ভিতরে অনেকগুলো ছাকার ফিশ। এই নদীতে এখনো ট্রলার চলে, যদিও পানি খুব একটা নাই, তারপরেও ট্রলার চলতেছে। এই ট্রলারের সাথে ছোট্ট একটি নৌকা একই সাথে বেঁধে দিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বিষয়টা। এরকম ঝুঁটি এর আগে আমার মনে হয় কেউ দেখেন, যেটা এখন দেখা যাচ্ছে যে একটি বড় ট্রলারের সাথে ছোট্ট একটি নৌকা বেঁধে দিয়েছে, খুব সুন্দরভাবে ট্রলারটি এই নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে। বেশি খাওয়াটার মজাই আলাদা আসলে। রুবেল ভাই সিমের বেশি খাইতেছে আর আমি খাইতে আছি ছোলা বুট, অর্থাৎ ছোলা বুট। এটা হচ্ছে শুকনা ভাজিটা, খুব মজা লাগে। এরকম একটা জায়গায় ঘুরবো আর বুট খাবো না, তাই কি হয়? সেরকম স্বাদ। এখন এই যে কৃষি জমির ভিতরে আমরা ঘুরতেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় যাওয়ার সময়। তাই এই ধান চাষ করছে, এই ধান চাষের ভিতর দিয়ে আমরা যাইতেছি। ধান ক্ষেতের আইলি মামু, আপনার কেমন লাগছে? ধান ক্ষেতের হেরে হেরে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ধান ক্ষেতের হেরে হেরে, ধান ক্ষেতের হেরে হেরে খুব আনন্দ লাগছে। হেরে হেরে খুব আনন্দ লাগছে। আবার আসবো তো, আবার আমু। মামু বলছে যে ধান ক্ষেতের আইলে হাঁটতে খুব ভালো লাগছে, আবার আরেকদিন আমরা এই আইল দিয়ে হাঁটার জন্য আবার আসবো। আমি আমার এলাকায় এই ধান ক্ষেতের যে আইলগুলো, এটার আইল বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে লিখে যান। এই যে এক পিচ্ছি যাইতেছে, হাই হাই, এই জায়গায় যে পিছলা পড়ে যাবো না তো আবার? এই যে একটা জমিন মাত্র চাষ করছে, এখনো ফসল লাগায় নাই, সম্ভবত ধান লাগাবে। বীজতলা ছিল, বীজ উঠানোর পর এখন সম্ভবত ধান লাগাবে। সুন্দর একটা কি গাছ কোন তো? এই গাছের নাম কি? হ্যাঁ, করই গাছ।
করই গেছে ফাঁকে ফাঁকে কত ফাঁকি গান গায়। মামু না কিছু না। হ্যাঁ পড়ে গেছে করই গেছে ভাতে ভাতে কত ফাঁকি গান গায়, আমার যে কি যে ভালো লাগে। আমাদের মামা খুব রসিক, সুযোগ পেলেই কিছু না কিছু বলবে।